হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কারমা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর বলো, তোমাদের পড়াশোনা কেমন চলছে? তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি দ্বিঘাত, দ্বিঘাত সমীকরণ। আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যেটাকে আমরা ইংলিশে কি বলি? কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার দ্বিঘাত, দ্বিঘাত সমীকরণ কেমন দেখতে হয়? দ্বিঘাত সমীকরণ হয় এ এক্স এর স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এবার এখানে দেখো দ্বিঘাত কেন বলেছে? ঘাত মানে কি? ঘাত মানে হচ্ছে কি পাওয়ার। পাওয়ার মানে কি? এখানে দেখো পাওয়ার কত আছে? 2। এখানে কত পাওয়ার আছে? কিছু নাই মানে 1 আছে। এখানে কিছু নাই মানে 1 আছে, তাই না? তাহলে এখানকার মধ্যে যেটা সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার, কি হাইয়েস্ট হাইয়েস্ট পাওয়ার, হাইয়েস্ট পাওয়ার বা যাকে আমরা কি বলতে পারি যে সবচেয়ে বেশি, বেশি ঘাত। বেশি ঘাত কত? 2। তাই জন্য একে আমরা কি বলবো? দ্বিঘাত। বুঝতে পেরেছি? তাহলে এটা হলো কি, যেটা কোনো একটা সমীকরণে যখন যেটা সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার থাকবে সেটাই হচ্ছে তার কি ঘাত। এবার এখানে ঘাত কত? তাহলে এটা দ্বিঘাত, কারণ এই সমাধানটাতে, এই এই সমীকরণটাতে সবচেয়ে হাইয়েস্ট ঘাত কত, হাইয়েস্ট পাওয়ার কত? 2। বুঝতে পেরেছি? এবার দেখো এখানে কি আছে? সমান সমান। আর যখনই কোনো সমান সমান থাকে সেটাই হয়ে যায় কি সমীকরণ। বুঝতে পারলাম? তাহলে সমান সমান মানেই হচ্ছে কি সমীকরণ। যদি এখানে সমীকরণ থাকে তাহলে সেটা হয়ে গেল সমান সমান। তাহলে বুঝতে পারলাম দ্বিঘাত সমীকরণ। এবার এখানে দেখো এটা কি একটা পদ, তেমন এটাও কি একটা পদ, এটাও কি একটা পদ। তাহলে টোটালে কটা পদ আছে? 3টা পদ, তাই তো? সেজন্য এটা কি বলবো? বহুপদী। বহুপদী, বহুপদী। এবার কি বহুপদী যদি শুধু এইটুকুই থাকতো, যদি কি সমান সমানটা না থাকতো তাহলে হতো কি বহুপদী। বুঝতে পারলাম? কিন্তু এখানে কি আছে? সমান সমানটাও আছে, সেই জন্য কি বহুপদী। শুধু বহুপদী না, বহুপদী কি সমান সমান আছে, তাই বহুপদী সমীকরণ। বলো, এইটুকুটা বুঝতে পেরেছি? এবার এবার একটা জিনিস মাথায় রাখবা। কি মাথায় রাখবা? এখানে যে এ যেটা আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স এর কি সহগ, এক্স এর সহগ। বুঝতে পারলা কিভাবে? দেখো বলছে এক্স এর স্কোয়ারের সঙ্গে যেটা যুক্ত আছে সেটা হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ। এক্স এর সঙ্গে যেটা যুক্ত আছে সেটা হচ্ছে এক্স এর সহগ। বুঝতে পারলাম? তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। আর সহগকে আমরা ইংলিশে বলি কো কোফিসিয়েন্ট। বুঝতে পারলাম? এবার যদি বলি বি, তাহলে বিটা কার? বি কার সহগ? বি হচ্ছে শুধু এক্স এর সহগ। বুঝতে পারলাম? এবার এখানে এ বি সি, যেটা এখানে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি হচ্ছে এ একটা পাচ্ছি, একটা বি পাচ্ছি, একটা সি পাচ্ছি। এদের কিন্তু কি থাকবে? কিছু না কিছু নাম্বার দেওয়া থাকবে। বুঝতে পারলাম? অঙ্কতে কি দেওয়া থাকবে? এই সবটি কিছু না কিছু নাম্বার দেওয়া থাকবে। এবার নাম্বারটা কি? একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে এ কিন্তু কখনো কি হবে না? জিরো কখনো হবে না। কেন জিরো হবে না? দেখো বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এবার ধরো কি যে এর মান হচ্ছে 0, তাহলে জিরোর সঙ্গে 0 গুণ করলে এটা পুরোটা চলে যাবে। তখন কি হয়ে যাবে? একটা পদ, দুটা পদ। এর ঘাত কত? 1। এর ঘাত কত? 1। তখন আর কি দ্বিঘাত থাকবে? তখন আর এটা দ্বিঘাত থাকবে না। বুঝতে পারলাম? সেই জন্য এখানে এর মান কখনো 0 হতে পারে না। বুঝতে পেরেছি? এবার এখানে আমি যেই কটা বললাম সেই কটা কিন্তু অলরেডি আমার এখানে লেখা আছে। দেখো কি লেখা আছে, যে একটি দ্বিঘাত সমীকরণ হলো দ্বিতীয় ডিগ্রি। ডিগ্রি মানে কি? এই যে ডিগ্রি, যেটা ডিগ্রি মানে হচ্ছে কি পাওয়ার। ডিগ্রি মানে হচ্ছে পাওয়ার বা কি বাংলাতে বলতে পারি আমি ঘাত। ডিগ্রি মানে পাওয়ার বা ঘাত। এবার কি বহুপদী সমীকরণ। বহুপদী বললাম একটু আগে যে একটা পদ, দুটা পদ, তিনটা পদ, যার সাধারণ রূপ কি এটা, যেটা আমি একটু আগে বললাম সাধারণ রূপ এরকম দেখতে হবে। বুঝতে পেরেছি? এবার দেখো এ বি সি এগুলো কি এক একটা ধ্রুবক। এ বি সি এক একটা কি, এ বি সি এক একটা ধ্রুবক। এদের কি কিছু না কিছু মান থাকবে বললাম। কিন্তু এ কখনো কি হবে না? জিরো হবে না। বুঝতে পারলাম? না হলে এটা কি হয়ে যাবে? রৈখিক হয়ে যাবে। যেমন দেখো আমি একটু আগে বললাম
যে এটা যদি 0 হয়ে যায় তখন এটা কি হয়ে যাবে, ঘাত কত হয়ে যাবে, ঘাত হয়ে যাবে কত, ঘাত হয়ে যাবে 1। আর 1 ঘাতকেই বলি আমরা কি, রৈখিক সমীকরণ। কি বলি, রৈখিক সমীকরণ। বুঝাতে পেরেছি? এবার তারপরে চলো দেখো কি বলছে। ধরো কি যে আমার কত, কই কই কই, এই যে দেখো কি বলছে, এখানে কি লেখা আছে, এটা যে নাম্বারটা আছে এটা হচ্ছে কি একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে কি লেখা আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6x। তাহলে কি লেখা আছে বললাম, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, তাই তো, ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি একটা দ্বিঘাত সমীকরণ। এবার এই দ্বিঘাত সমীকরণকে সমাধান কিভাবে করব, তাহলে সমাধান করার পদ্ধতি দেখবো এবার। তাহলে সমাধান কিভাবে করব, সমাধান করলে আমি পাবো হচ্ছে, প্রথমত আমি যেটা লাস্টে আছে এই 5, এখানে কি 5 মানে হচ্ছে সি, তাই তো, সিটাকে আমি এমন দুটো সংখ্যাতে ভাঙবো যে সংখ্যাটা হবে কি, যোগ বা বিয়োগ করে বি এর মান আনা যায়। বুঝতে পেরেছি? মানে সি কে এমন একটা দুটো সংখ্যাতে ভাঙবো যাতে আমার এখানে যত আছে সেটা আছে, মানে 6 আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, কি লিখতে পারি, একটা হচ্ছে কিসে ভাঙতে পারি, একটা হচ্ছে 5 এককে 5, তার মানে 5 আর 1 যোগ করলে আমার 6 চলে আসবে, তাই তো। তাহলে মাইনাস আছে মানে কি লিখবো, মাইনাসই আনছে তো মাইনাসই করতে হবে, তাহলে এখানে লিখবো আমি 5x। বুঝতে পেরেছি? এবার কি, মাইনাসের সঙ্গে একটা মাইনাস যোগ করবো তবেই না আমার -6 আসবে। তাহলে একটা কি 1x, আর 1x এর মানে কি শুধু x, প্লাস যেটা 5 ছিল সেটা বসে যাবে। বুঝতে পারলাম কি করলাম, আমি এটাকে ভাঙবো, ভেঙে এই x এর যেটা সংখ্যাটা থাকবে, সহগটা থাকবে, সেটার উপর ভিত্তি করে আমি বানাবো। তাহলে -5x মাইনাস x আমি লিখতে পারি। তার মানে কি 5 আর 1, আর ওই 5 আর 1 গুণ করে এটা আসবে, তার মানে গুণ করে এটা আসবে আর যোগ করে এটা আসবে বা বিয়োগ করে এটা আসবে। বুঝতে পেরেছি? আর এগুলো কিন্তু আমরা মাধ্যমিকের সময় করেছি। এটা আলাদা ব্যাপার যে তোমরা কিছু করোইনি, সরকারের দয়াতে তোমরা পাস করেছো, সেটা আলাদা ব্যাপার। চলো দেখো এবার কি করা যায়। এবার আমি কি করব, কমন নিব, এখান থেকে কিছু কি করব, কমন নিব। এবার এখান থেকে কিছু কমন নিব, আর যে কমনটা আসবে সেটা কিন্তু দেখবো আমরা সেম আসবে। তাহলে কমন কি নিব, এক্স কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো, এক্স মাইনাস 5। এবার এখান থেকে -1 কমন নিব, তাহলে কি হবে, কিছু কমন যায় না যেহেতু, তাই 1 কমন নিলাম। তাহলে এক্স আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আর কি 5। এবার কি 0। এবার একটা জিনিস লক্ষ্য করেছো, এইটুকুর মধ্যে আর এইটুকুর মধ্যে কমন যাচ্ছে এইটুকুটা, তাই তো। তাহলে কমন নিয়ে নেবো আমি আরেকবার, তাহলে কমন নিয়ে নিলাম, x-5 কমন চলে আসলো। তাহলে কি পড়ে থাকলো, x-1 ইকুয়াল টু 0। এবার এটা তোমরা আশা করি জানো, যখন ব্র্যাকেটের মধ্যে দুটো সংখ্যা থাকে, এই দুটো সংখ্যার গুণ করে 0 কিভাবে আসতে পারে, এটার মান 0 হওয়া উচিত, আর না হলে এটার মান 0 হবে, তবে না গুণ করার পরে এটা আসবে। বুঝতে পারলাম? তার মানে আমি কি বলতে পারি যে x-5 সমান সমান 0, আর না হলে কি x-1 সমান সমান 0। বুঝতে পেরেছি? এবার তাহলে x এর মান কত, ওদিকে গেলে 5, আর এখান থেকে x এর মান কত, প্লাস হয়ে 1। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম যে দ্বিঘাত সমীকরণ থেকে আমরা কি পাই, x এর দুটা মান পাই। কি পাই, দ্বিঘাত সমীকরণ থেকে x এর দুটা মান পাই। তাহলে লিখে দিচ্ছি যে দ্বিঘাত সমীকরণ থেকে, থেকে কি, থেকে x এর দুটা মান পাই, x এর দুটা মান পাই। এবার x এর দুটা যে মান হয় সেটাকে আমরা কি বলি, এখানে কি পেলাম, একটা 5 পেলাম, সেটাকে আমি বলবো কি আলফা, আলফা সমান সমান 5। আর এটা হচ্ছে কি বিটা, বিটা সমান সমান 1। তাহলে যেটা মান পাই সেটা হচ্ছে একটা আলফা আর একটা হচ্ছে বিটা। বুঝতে পেরেছি? তাহলে যে এক্স এর দুটা মান পাই সেটাকে আলফা বিটা বলে প্রকাশ করি। আর এই দুটাই হচ্ছে কি, এই দুটা হচ্ছে ইংলিশে বলতে গেলে রুট, আর বাংলায় বলতে গেলে কি মূল। বুঝতে পারলাম? যদি তোমাকে কোনো দ্বিঘাত সমীকরণ দিয়ে দিল আর বললো যে মূল বের করো, তার মানে কিছুই না, তার মানে এক্স এর ভ্যালু বের করতে বলছে। বুঝতে পারলাম? রুট বা মূলই হচ্ছে এক্স এর ভ্যালু। বুঝতে পেরেছি? এবার পরীক্ষাতে কি আমরা এত বড় ক্যালকুলেশন করব, অবশ্যই করব না। তাহলে দেখো কিভাবে করব।
তাহলে কিভাবে করবো দেখো, শর্টকাটে কিভাবে করবো। প্রথমত আমি 5কে ভাঙবো, 5কে কিসে কিসে ভাঙতে পারি, 5 × 1। এবার এই 5 আর গুণিত 1টাকে কোন রকম করে কি বানাতে হবে, 6 বানাতে হবে। তাহলে কি কি হতে পারে, একটা হচ্ছে 6, সরি, একটা হচ্ছে -5 আর একটা হচ্ছে কি -1, তাই তো। এটাকে তো আমরা এক্স এর আকারে লিখবো। তাহলে এটাই যখন বের করে নিলাম, আর কিছু করার দরকার নাই। এটাকে আমি কি করে দেবো, বসিয়ে দেবো, কিন্তু যেটা মাইনাস ছিল সেটা প্লাস, আর যেটা মাইনাস ছিল সেটা প্লাস, প্লাস ছিল মাইনাস। তাহলে আমরা দুটা পেয়ে গেলাম কি, একটা আলফা আর একটা বিটা ডাইরেক্ট পেয়ে গেলাম, বুঝতে পারলাম। তাহলে এটাই হলো গেল আমার, এটা হয়ে গেল কি আমার ট্রিক, বুঝতে পারি। তাহলে ট্রিকটা আমি আরেকবার বলছি, মন দিয়ে শোনো। যেটা লাস্টে সি আছে, সি এর ভ্যালুকে এমন দুটা সংখ্যাতে ভাঙবো, আর সেটাকে যেটা বি এর ভ্যালু আছে সেটা বের করব। তাহলে এখানে -6 আছে, যেটা আমরা -5 আর -1 করলে যোগ হয়ে -6 হয়ে যাবে। এবার সেটাকে কি করব, সাইনটাকে চেঞ্জ করে দেবো। এটাকে কি করব, সাইনটাকে চেঞ্জ করে দেবো। তাহলে হয়ে যাবে কি আমার আলফা আর বিটার মান চলে আসবে, অর্থাৎ দুটা মূল বা রুটের মান চলে আসবে, বুঝতে পেরেছি। এবার তাহলে আমি এখান থেকে রুট পেলাম, এর দুটা রুট পেলাম, আলফা কত 5 আর বিটা কত 1। এবার যদি আমি এখানে বের করি, এখানে কিভাবে বের করবো, দেখো কি লেখা আছে, 2x প্লাস 3x -2 = 0। এটা কিভাবে বেরোবে, তাহলে প্রথমত যেটা এ তে যদি কোনো ভ্যালু থাকে, এখানে এ তে ভ্যালু আছে, কিন্তু এখানে এ তে কোনো ভ্যালু ছিল না, এতে কি ছিল 1 ছিল, বুঝতে পারলাম। সেই জন্য এখানে এ যেহেতু আছে, তাই এই এটাকে আমাকে এর সঙ্গে গুণ করতে হবে, মানে এ আর সি কে গুণ করতে হবে। তাহলে কত, এখানে কত 2 আর এখানে কত 2, তাহলে 2 2 কত হয় 4 হলো। এবার 4কে ভাঙবো, 4 কি ভাঙতে পারি, 3 1, সরি, 4কে কি ভাঙতে পারি, 4 1 কে 4, তাই তো। এবার এটা আনবো হচ্ছে +3। তাহলে +3 কিভাবে আসবে, +3 আসবে হচ্ছে একটা +4 আর তার চেয়ে -1। এবার এটাকে আমি কি করে দেবো, রিভার্স করে লিখে দেবো। তাহলে আলফার মান হয়ে যাবে কত, -4, আর বিটার মান হয়ে যাবে কত, মাইনাস আছে মানে +1। এবার কি করতে হবে, যেটা 2 দিয়ে আমি গুণ করেছিলাম সেই 2টাকে আবার এখানে ভাগ করে দেবো। 2টাকে আমি করে দেবো কি ভাগ, তার মানে এখানে হয়ে গেল -2 আর এখানে হয়ে গেল 1/2, দুটা সহগ আমরা পেয়ে গেলাম, বুঝতে পেরেছি। তাহলে ডি এর তাহলে কি পেলাম, এখান থেকে আমি পেয়ে গেলাম হচ্ছে আলফার মান কত, আলফার মান হচ্ছে কত ছিল, আলফার মান হচ্ছে -2, আর বিটার মান হচ্ছে কত, বিটার মান হচ্ছে 1/2, বুঝতে পেরেছি। এবার দেখো, এবার যেটা তার পরের অঙ্কটা আছে, এটা এটা তো পারবো আশা করি। তাহলে এটা তোমাদের কি হোমওয়ার্ক, এটাও কি তোমাদের হোমওয়ার্ক। এখানে দেখো 1 আছে আর এখানে 3 আছে। তাহলে প্রথমে 3 আর 1কে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3 1 3, তাহলে কত 3 1 3, আর 3কে ভাঙবো কিসে, 3 আর 1, এবার 2 আনবো। তাহলে কি +3 থেকে -1 করব। এবার সেটা কি সাইন চেঞ্জ করে দেবো, তাহলে -3 +1। এবার এটাকে যেটা দিয়ে গুণ করেছিলাম এখানে 3, এ দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে 3, এখানেও 3, 3 3 কেটে গেল, -1, আর এটা হচ্ছে +1/3। এটা আমি করে দিলাম। তাহলে তোমাদের হোমওয়ার্ক ভালো করে করে আনবা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের হোমওয়ার্ক, বুঝতে পেরেছি। এবার বলছে মূলের যোগফল ও গুণফল নির্ণয় করো, তাই তো। এই কোশ্চেনটা দেখো কি বলেছে, বলছে তোমাকে এটা একটা দিয়ে দিল কি দ্বিঘাত সমীকরণ। এবার বলেছে যে এর যে মূল, মূল মানে কি, ওই যে আলফা আর বিটার যে মান বেরাবে সেটা, মানে এক্স এর মান যেটা, যোগফল আর গুণফল নির্ণয় করো। তাহলে যোগফল আর গুণফল কিভাবে নির্ণয় করবো, এবার যদি আমি যোগফল আর গুণফল নির্ণয় করি কিনা, তাহলে আমাকে আরেকটা জিনিস শিখতে হবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কই,
দেখো এবার আমাকে যোগফল আর গুণফল, আমি কি শিখলাম প্রথমে একটা তো শিখলাম যে বের করতে পারবো, ট্রিকও শিখলাম, কিন্তু এই ট্রিকটা কি হয় সব জায়গাতে কাজে লাগে না, কারণ এমন হতে পারে না যে সি কে আমি ভাঙতে পারবো না। তখন কি করব, তখন আমার একটা জানতে হবে সূত্র, সেটা হচ্ছে কি শ্রীধরাচার্যের সূত্র, শ্রী ধরা চার্যের সূত্র। এবার শ্রীধরাচার্যের সূত্র কি বলছে, বলছে মাইনাস বি প্লাস মাইনাস, এখানে কি বি স্কোয়ার মাইনাস 4ac বাই কি 2a। এবার তোমাদের মাথায় কোশ্চেন আসবে এখানে প্লাস মাইনাস কেন লিখলাম, তাই তো? তার মানে এখান থেকে আমাদের জানি কি যে এক্স এর দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে আলফা কিভাবে বেরোবে, আলফা যদি বের করতে চাই তাহলে প্লাস বসাবো এখানে, আর এখানে যা আছে তাই বসে যাবে। আর যদি বিটা বের করতে চাই তখন সেটা কি করে দেবো, মাইনাস করে দেবো, আর বাকি যা আছে তাই বসে যাবে। বুঝতে পেরেছি? তাহলে এটা হলো শ্রীধরাচার্যের সূত্র। এবার শ্রীধরাচার্যের সূত্র দিয়ে কি মান বেরোবে, দেখি মান বের করে। এখানে দেখো বলেছে এটার মান বের করে, তাই তো? তাহলে এখান থেকে আগে জানতে হবে যে এ এর মান কত, বি এর মান কত, আর সি এর মান কত। তাহলে এর মান কত, এক্স এর কোফিসিয়েন্ট কিছু নাই, তখন একের মান এর মান হচ্ছে কি 1। আর বি এর মান কত, -7, বি এর মান হচ্ছে -7, তাই তো? আর সি এর মান কত, সি এর মান হচ্ছে 12। বুঝতে পারলাম? এবার এখানে কিন্তু আমি যদি শ্রীধরাচার্যের সূত্র ফেলে দিই তাহলে কিন্তু আমার মান বেরিয়ে যাবে। বের করে দেখাবো, এক্স এর রুট বেরিয়ে যাবে, কিন্তু আমাকে রুট বের করতে বলেনি। ঠিক আছে, আমি ওরা বলছি কিভাবে করব, আগে দেখো কিভাবে করব। তাহলে মাইনাস বি মানে কি -7, তাই তো? এবার প্রথমে আমি আলফা বের করছি, তাহলে প্লাস রুটের মধ্যে বি স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার -7 স্কোয়ার -4 গুণিত এ গুণিত কি সি 12। এবার বাই কত, বাই হচ্ছে 2 গুণিত এ মান কত 1, তাহলে কত হচ্ছে 7 তো বসে গেল, প্লাস তার সাথে 49 -4 × 48, তার মানে 1 একের 1 1 হয়ে গেল, 4 থেকে 8, 8/2, তার মানে হলো কত 4। তাহলে আলফার মান কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। এবার আলফার মান যখন 4 পেয়ে গেলাম, এবার যদি আমি বিটার মান বের করি, তাহলে বিটার মান বের করার সময় কি করতে হবে, কিছুই করতে হবে না, শুধু আমাকে এই মাইনাসটাকে কি করে, এই প্লাসটাকে কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে প্লাসটাকে আমি করে দিলাম মাইনাস মাইনাস, তাহলে 7 থেকে একবার কত, তাহলে বিটার মান কত পাবো, 7 থেকে একবার 6, 6/2, তার মানে বিটার মান কত 3। বুঝতে পারলাম আলফা আর বিটা। এবার কি চেয়েছে, যোগ, তাহলে আলফা আর বিটার যোগফল কি হবে, আলফা প্লাস বিটা সমান সমান 4 আর 3 কত 7। বুঝতে পারলাম? আর গুণফল তার মানে কত, 4 আর 3 গুণ করলে কত হবে, 3×4 = 12। বুঝতে পারলাম? এবার এটা হচ্ছে কি বেসিক নিয়ম, বুঝতে পেরেছি? এবার এই বেসিক নিয়মকে আমরা সবসময় ইউজ করবো না? যদি আমরা বেসিক নিয়মই করতাম তাহলে আমার কাছে কেন পড়তো, তাই না? তাহলে এবার এটারও একটা নতুন কনসেপ্ট জানবো, তাহলে কনসেপ্টটা দেখি কি বলেছে। কনসেপ্টটা দেখবো, কনসেপ্টটা কই, কনসেপ্টটা এই যে। তাহলে আমি কি বললাম যে আলফার মান বের করতে গেলে আমার কি করতে হবে, এটা করতে হবে। এবার এখানে দেখো এটা দেখো ডি যেটা, এটা ডি আসলে কি, ডি আসলে হচ্ছে ডিসক্রিমিন্যান্ট, ডিসক্রিমিন্যান্ট। বুঝতে পারলাম? তার মানে এখানে ডি এর ভ্যালুটাই কত, এই যে লেখা আছে, ডি এর ভ্যালুটাই হচ্ছে কি যেটা ওর ভিতরে ছিল, মানে বি স্কোয়ার -4ac, তাই তো? কিন্তু এখানে ডি লিখলো। আর যদি বিটার মান বের করি তাহলে কি হবে, এটা হবে বিটার মান। এবার এখানেও কি ডিসক্রিমিন্যান্ট দেওয়া আছে, তার মানে ডিসক্রিমিন্যান্ট ওটাই জানি আমরা সবাই। এবার বলছে আলফা আর বিটার মান, তাহলে এটা এটা সূত্র ফেললে বেরাবে, তাই তো? এই সূত্রটা ফেললে বেরিয়ে যাবে, এই সূত্রটা ফেললে বিটার মান বেরিয়ে যাবে।
এবার বলেছে যে যোগফল নির্ণয় করো, তো যোগফল মানে কি আলফা প্লাস বিটা। তাহলে আলফার মান বসে দিলাম কত, এটা পুরোটা বসে দিলাম, আর বিটার মান পুরোটা বসে দিলাম। এবার যখনই আমি যোগ করব, নিচে সেম আছে, তার মানে এলসিএম কত হবে, 2a হবে, হয়ে গেল। এবার প্লাস, যখন প্লাস আছে তখন কি, এই যে দেখো, এটা কি প্লাস, এটা কি মাইনাস, তাহলে প্লাস মাইনাস ডিসক্রিমিনান্ট ডিসক্রিমিনান্ট কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, মাইনাস বি আর মাইনাস বি, আর মাইনাস বি আর মাইনাস বি যোগ করে কত হলো, -2b, বুঝতে পারলাম। এবার দেখো 2 আর 2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, -b/a, বুঝতে পারলাম। তাহলে ওখান থেকে আমি কি বলতে পারি যে ডাইরেক্ট এটা কি মনে রাখবো, কি রাখবো, এটা ডাইরেক্ট সূত্র, কিসের সূত্র, যোগফল বের করার সূত্র। কিসের যোগফল, আলফা প্লাস বিটার যোগফল। এবার যদি বলে যে গুণফল বের করো, কি বের করো, গুণফল, তাহলে এ গুণিত বি বের করো, তখন কি করব, এর জায়গাতে বসিয়ে দিলাম এটা, এই যে, আর বি এর জায়গাতে বসিয়ে দিলাম এটা, যেটা হচ্ছে এটা সূত্রটা, ঠিক আছে। এবার যখন আমি গুণ করব, তখন 2 আর 2 গুণ করে কি হবে, 4, আর এ গুণ করে কত হবে, a স্কয়ার, বুঝতে পেরেছি। এবার দেখো, এটা যেটা আছে এটা হচ্ছে এ, এটা যেটা আছে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে দেখো এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে দেখো এটা সূত্র পড়ে গেল না, যে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, এটা সূত্র কি হয়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্র পড়ে গেল। তাহলে এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার লিখে দিলাম, বুঝতে পেরেছি। এবার যখন আমি এই সূত্রটা লিখে দিলাম, ঠিক আছে, তারপরে দেখো, তাহলে মাইনাসের সঙ্গে যখন স্কয়ার করবো তখন কোনো সমস্যা নাই, প্লাস হয়ে যাবে বি স্কয়ার। এবার মাইনাস ডি, রুটে ছিল ডিটা, তাহলে ডি বেরিয়ে গেল, এই ডি ডিসক্রিমিন্যান্ট বেরিয়ে গেল। এবার যখন আমি এটা পেয়ে গেলাম, তখন দেখবো ডিসক্রিমিন্যান্টের জায়গাতে কি করবো, ডিসক্রিমিন্যান্টের ভ্যালু বসিয়ে দেবো, বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে ডিসক্রিমিন্যান্টের জায়গাতে এই যে বি স্কয়ার থেকে গেল মাইনাস, ডিসক্রিমিন্যান্টের জায়গাতে ডিসক্রিমিন্যান্টের মান বসিয়ে দিলাম। এবার দেখো মাইনাস মাইনাসে মাইনাস, আর এই মাইনাসের সঙ্গে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল প্লাস, বুঝতে পারলাম। এবার প্লাস আর মাইনাস গেল কেটে, তাহলে কি পড়ে থাকলো, এটা এটা মাইনাসটা কিন্তু হয়ে গেল, এই দেখো ভালো করে দেখো কি বলছি, যখন ডিসক্রিমিন্যান্টের মান বসিয়ে দিলাম তখন কি পড়ে থাকবে, বি স্কয়ার মাইনাস বি, আর এই যে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ, মানে হচ্ছে +4ac, এবার মাইনাস মাইনাস গেল, তাহলে কি পড়ে থাকলো, 4ac/4ab, এবার 4 কেটে গেল, তাই তো, কি হলো, 4 কেটে গেল। এবার 4 কেটে গেল, আর এ আর এখানকার এ স্কয়ার কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, উপরে সি পড়ে থাকলো শুধু, আর নিচে এ পড়ে থাকলো, বুঝতে পেরেছি। তাহলে এটাই হয়ে গেল কি আমার আরেকটা সূত্র, কিসের সূত্র, দুটি বীজগুলির গুণফলের সূত্র, বুঝতে পেরেছি। তাহলে এটাই যেটা আমি বললাম সেটা এখন লিখে দিয়েছি, দেখো কই, এই যে, তাহলে আমাকে যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে কি, যখন বীজগুলির যোগফল বলবে, যখন মূলগুলির যোগফল বলবে, বা সাম অফ রুটস বলবে, তখন এই সূত্রটা ফেলবো, ঠিক আছে। আর যখন বলবে কি মূলের গুণফল বা রুটগুলির গুণফল, মানে কি এ ইন্টু বি, তখন সূত্র ফেলবো কি c/a, বুঝতে পেরেছি। এবার যখন আমি এই সূত্রটা জেনে গেলাম, এটা দেখো এটা কি, এটা হচ্ছে ভিটাস ফর্মুলা। যখন এই এই ফর্মুলাটা জেনে গেলাম, তখন আমি ইউজ করবো, দেখো কোশ্চেনটা কোনটা ছিল, কোশ্চেনটা ছিল হচ্ছে এটা, তাহলে যোগফল, নির্ণয় করার নিয়ম কি, যোগফল নির্ণয় করার নিয়ম হচ্ছে -b/, কি ছিল, যোগফল নির্ণয় করার নিয়মটা কি হয়ে গেল, যোগফল, দেখো যোগফল নির্ণয় করার নিয়মটা কি, -b/a, আর গুণফল হচ্ছে c/a, তাহলে -b/a, আর এখানে বি এর মান কত, 7, তাহলে -7, দাঁড়াও কি হবে, মাইনাস তো আছেই, তারপরে আবার -7/a, মানে কত, এ মানে কিছু নাই, মানে 1, বুঝতে পারলাম। তাহলে কি পেলাম, শুধু 7, তাহলে এটা হয়ে গেল কি যোগফল, বুঝতে পারলাম। এবার গুণফলের সূত্র কি জানলাম, গুণফলের সূত্র জানলাম কি, অ্যালফা বিটার গুণফলের সূত্র কি জানলাম, গুণফলের সূত্র জানলাম আমি হচ্ছে কি, শুধু c/a, তাহলে সি এর মান কত, 12, বসে দিলাম, আর এ এর মান কত, কিছু নাই, মানে 1, তাহলে 12, বুঝতে পেরেছি। এই যেটা অঙ্কটা আছে এটা হচ্ছে তোমাদের কি হোমওয়ার্ক, বুঝতে পারলা।
তাহলে এটা তোমরা বাড়ি থেকে করে কমেন্টে লিখবা, এটা হচ্ছে হোমওয়ার্ক। এবার দেখো, আমাকে এরপরে তুমি যদি একটা জিনিস লক্ষ্য করে থাকো, যেটা এখানে লেখা আছে সেটাই কিন্তু আমার যোগফল বেরিয়েছে, আর যেটা এখানে লেখা আছে সেটাই কিন্তু আমার বিয়োগফল বেরিয়েছে। তার মানে এখান থেকে আমি একটা জিনিস আরো শিখতে পারলাম, সেটা কি পারলাম, এই যেটা বলছে যদি মূল না জানা থাকে তাহলেও কিন্তু আমরা যোগফল আর গুণফল বের করতে পারবো, যেটা আমি একটু আগে সূত্র দিয়ে বুঝালাম, তাই না? যেটা সূত্রটা কি ছিল, যোগফলের সূত্র হচ্ছে -b/a, আর গুণফলের সূত্র হচ্ছে কি c/a, তাই তো? আমার তো রুট মানে কি, এক্স এর ভ্যালু না জানলেও তো আমি এটা বের করতে পারবো, তাই না? ওটাই বলেছে যে মূল না জানা থাকলেও যোগফল আর গুণফল বের করা যাবে। এবার বলছে এবার বলছে দেখো কি, ধরো কি যে আমার কাছে আলফা আর বিটার মান দিয়ে দিল, আর আমাকে বললো সমীকরণটা কি হবে। তখন আমার সমীকরণটা হবে কোনটা, সমীকরণটা হবে হচ্ছে এটা। তাহলে এটা দেখো কিভাবে এসছে, এখানে কি করেছি, আলফা, দেখো এখানে কি করেছি, এখানে কি করেছি, আলফা আর বিটার যোগ করেছি, তাই তো? আর এখানে দেখো আলফা আর বিটার কি করেছি, গুণ করেছি, আর এখানে কি দেখো মাইনাস লিখেছি, বুঝতে পেরেছি? তাহলে এটা হচ্ছে কি আমার, যদি আমাকে শুধু মান বলে দেয়, এ আলফা আর বিটার মান যদি বলে দেয়, তাহলে আমাকে যদি চাই যে কি সমীকরণটা ছিল, তাহলে সমীকরণটা আমি বের করতে পারবো কিভাবে, এক্স স্কোয়ার মাইনাস কি, এক্স স্কোয়ার মাইনাস আলফা আর বিটার যোগফল এক্স প্লাস আলফা বিটার গুণফল লিখে দেবো, আর সমান সমান শূন্য, বুঝতে পারলাম? যেমন দেখো, এই যেটা সূত্রটা এখানে লিখে দিয়েছি, তাহলে সূত্রটা কি, যদি আমাকে রুটের মান বলে দেয়, যদি আমাকে রুটের মান বলে দেয়, তাহলে যদি আমাকে বের করতে হয় যে সমীকরণটা কি ছিল, তাহলে সেটা আমি বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। সূত্রটা কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস যোগফল আলফা বিটার এক্স প্লাস গুণফল আলফা বিটার সমান সমান 0। যেমন এই অঙ্ক দেখো কি বলছে, যদি একটি দ্বিঘাত সমীকরণে মূলের যোগফল বলে দিল, যোগফল কত 7, আর গুণফল বলে দিল কত 12, তাহলে সমীকরণটা কি হবে, আমি ডাইরেক্ট লিখে দেবো, কি লিখে দেবো, যে এক্স স্কোয়ার মাইনাস যোগফল, যোগফল কত 7x প্লাস, আর কি গুণফল, গুণফল কত বলে দিয়েছে 12 সমান সমান 0। তাহলে এটাই হবে কি আমার সমীকরণটা, বুঝতে পেরেছি? এবার যদি তোমাকে বলে দিল কি, যে আলফার মান হচ্ছে 5 আর বিটার মান হচ্ছে কত 3, এবার বলছে সমীকরণটা কি, সমীকরণটা তুমি বের করো, কি করো, সমীকরণটা বের করো। তাহলে কিভাবে করবো, তাহলে করবো হচ্ছে প্রথমে এক্স স্কয়ার লিখে দেবো, ঠিক আছে, মাইনাস আলফা বিটা যোগ করব, কত 5 3 8, আর এক্স প্লাস, এবার কি আলফা বিটা গুণ করব, 3 5 15 ইকুয়াল টু 0। এটা হবে কি সমীকরণ, আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে? ও হ্যাঁ, যেগুলো আমি কিন্তু এরকম করে ছক করলাম, সেগুলো কি করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে, বুঝতে পারলাম? মনে রাখার বিষয়, ক্লিয়ার? তারপর দেখো, এবার হচ্ছে ডিসক্রিমিন্যান্ট বা নিশ্চায়ক। এবার আমি একটু আগে বললাম ডিসক্রিমিন্যান্ট বা নিশ্চায়ক, যে সূত্রটা ছিল প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এখানকার মধ্যে রুটের ভিতরে যে মানটা আছে, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার ডি এর মান বা ডিসক্রিমিন্যান্টের মান, তাই তো? তাহলে বলছে এখানে ডিসক্রিমিন্যান্টের মান কত সেটা বের করতে বলেছে, তাহলে ডিসক্রিমিন্যান্টের মান বের করব। তাহলে ডিসক্রিমিন্যান্টের মানটা বের করি, কিভাবে বেরোবে, বি স্কোয়ার, বি মানে কত -6, তাহলে -6 এর স্কোয়ার মাইনাস 4 গুণিত এসি, এর মান কত কিছু নেই মানে 1, গুণিত সি, সি এর মান কত 9, তাহলে কত হলো 6 6 36 মাইনাস 4 9 36, তাহলে কত হলো 0, তাই তো? এবার আমাকে কি বলছে, নিশ্চায়কের মান কত, তাহলে নিশ্চায়কের মান হচ্ছে কি 0, এটা হয়ে গেল আমার অ্যান্সার। কিন্তু শুধু এটা চাইনি, তারপরে আমাকে কি চেয়েছে, বলছে মূলের প্রকৃতি কি, তাহলে মূলের প্রকৃতি বের করবো কিভাবে, তাহলে এবার আমাকে মূলের প্রকৃতি বের করার নিয়ম জানতে হবে।
বলছে নিশ্চয়, এবার দেখো নিশ্চয়কের প্রভাব, নিশ্চয়কের কিন্তু একটা প্রভাব থাকে বা ডিসক্রিমিন্যান্টের একটা প্রভাব থাকে কিসের উপর, মূলের উপর। তাহলে আমরা যেটা ডিসক্রিমিন্যান্ট বের করি, তাই তো, ডিসক্রিমিন্যান্ট বা ডি যেটা আমরা বি স্কয়ার মাইনাস 4ac করে বের করি, এই সূত্র বের করার পরে আমার যদি ডি এর মানটা কি হয়, ডি এর মানটা যদি 0 থেকে বেশি হয়, ঠিক আছে, তখন যে আমরা আলফা আর বিটার মান পাবো, আলফা আর বিটা যেটি রুট গুলা পাবো, সেটা হবে কি বাস্তব এবং ভিন্ন মূল, বাস্তব এবং ভিন্ন মূল। তার মানে এখান থেকে যদি আমি নিশ্চয়কটা বের করে নিই, তাহলে আমি বলতে পারবো যে মূলটা কেমন হবে। এখানে দেখো ডি এর মান বের করলাম, 5 স্কয়ার 4ac ইকুয়াল টু 25 থেকে 24 বাদ মানে কি 1। তাহলে একের থেকে এটা কি এক হচ্ছে কি, এক হচ্ছে 0-র চেয়ে বেশি। তার মানে কি এটার মূল কি বাস্তব এবং কি ভিন্ন মূল, বুঝতে পারলাম। তার মানে এ এর মান আলাদা হবে আর বি এর মান আলাদা হবে। এখানে দেখো আলফার মান কত বেরিয়েছে 2, আর বিটার মান কত বেরিয়েছে 3, দুটাই কি ভিন্ন। তাহলে যদি 0-র থেকে ডি বড় হয়, 0-র থেকে ডি মান বড় হয়, তখন সেটা হবে কি দুটাই ভিন্ন হবে আর কি বাস্তব হবে, বুঝতে পেরেছি। কিন্তু যদি ডি এর মান সমান সমান শূন্য চলে আসে, যেমন এখানে ডি এর মান কি চলে এসছে, শূন্য চলে এসছে, তার মানে কি যে দুটা আমাদের মূল আসবে সেই দুটা কি হবে বাস্তব মূল। কিন্তু কি তাহলে যেটা মূলটা আসবে সেটা হবে কি দ্বিত্ব মূল, মানে হচ্ছে সেম মূল, মানে একই মূল, বুঝতে পারলাম। যেমন তার মানে কি এক্স এর যে দুটা মান পাবো, দুটাই কি পাবো 2 পাবো, বুঝতে পেরেছি। কিন্তু যদি ডি এর মান কি হয়ে যায় 0-র থেকে কম হয়ে যায়, মানে ঋণাত্মক হয়ে যায়, মানে মাইনাসে চলে আসে, ঠিক আছে কিনা, কি আসলো -16 আসলো, তার মানে 0 থেকে কি কম। এবার 0 থেকে যখন কম হবে সেটা হবে কি কখনো সম্ভব না, মানে কি এটা হয়ে যাবে কি কাল্পনিক একক, বুঝতে পারলাম। আর সেখানে আমরা আইওটা ব্যবহার করব। তাহলে যেটা আমি বললাম সেটা আমি একটু শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো কি বলছে, ডি বলছে ডি এর মান যদি বড় হয়, কার থেকে বড়, 0-র থেকে বড়, তাহলে তখন কি বোঝাবে, তখন বোঝাবে হচ্ছে যে বাস্তব, কি বোঝাবে বাস্তব। কিন্তু ধরো যে ডি এর মান কি হবে সমান সমান 0, তখন কি হবে, তখনও হবে বাস্তব, বুঝতে পারলাম। এবার তারপরে ধরো যে ডি এর মান হচ্ছে 0-র থেকে যদি ছোট চলে আসে, এবার 0-র থেকে ছোট তো হতে পারে না, সেজন্য এটা হয়ে যাবে কি অবাস্তব, কি হয়ে যাবে অবাস্তব, ঠিক আছে। আর অবাস্তবকে আমরা কি বলতে পারি, যে কাল্পনিক, ঠিক আছে, কাল্পনিক। আর তাহলে কি কাল্পনিক, বুঝতে পারলাম। এবার তারপরে দেখো, তারপর কি বলছে, যে ডি 0-র থেকে যদি ডি এর মান বড় হয়, বাস্তব তো হবে, তার পাশাপাশি আর কি হবে, তার পাশাপাশি হবে এ আর বি এর যেটা মান, মানে আলফা আর বিটার যেটা মান হবে সেটা হবে কি ভিন্ন, মানে দুটাই মান আলাদা আলাদা বেরাবে, মানে এক্স এর যে দুটো মান বেরায় কিনা সেটা আলাদা আলাদা বেরাবে, বুঝতে পারলাম, আলাদা আলাদা, ঠিক আছে। এবার ধরো যে ডি সমান সমান 0 যেটা হচ্ছে, সেখানে বাস্তব তো হবেই, তার পাশাপাশি যে আলফা আর বিটার যে মান থাকবে সেটা কি হবে একই থাকবে, মানে ধরো না দুই তো দুই দুই দুবার আসবে, এক্স এর একই মান, একটাই মান বেরাবে, দুটো মান বেরাবে না, বুঝতে পারলাম। এবার দেখো বলছে মূলের প্রকৃতি, মূলের প্রকৃতি কি হবে এই অঙ্কটাতে। দেখো আমি এক্স এর মান কি পেলাম, সরি এক্স এর মান বলছি কি পেলাম, এই যে ডি এর মান, যেটা ডি এর মান কি পেলাম, মানে ডিসক্রিমিনেন্টের মান কি পেলাম সমান সমান 0। তাহলে সমান সমান 0 মানে কি কি বলছে বাস্তব আর কি একই মূল। তাহলে এখানে যে এক্স এর দুটো মান বেরাবে, অর্থাৎ যেটা এ আলফা আর বিটা যেটা বেরাবে সেটা হবে কি বাস্তব, তাই তো। তাহলে মূলের প্রকৃতি কি হলো বাস্তব এবং একই, বাস্তব এবং একই আর কি অভিন্ন, তাহলে কি অভিন্ন, বুঝতে পেরেছি। এবার 8 নম্বর যে অঙ্কটা আছে এটা হচ্ছে কি তোমাদের হোমওয়ার্ক করবে এবং কমেন্ট করবে। এবার দেখো এই দুটা কোশ্চেন কিভাবে করবো দেখি। কি বলছে 1 নম্বরটা, এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, তাই তো। এই মূলগুলি হলো কি, এর মূলগুলি কি, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কি বলতে পারি, মাইনাসটা দিয়ে গিয়ে 9 হয়ে যাবে। তাহলে এক্স এর মান কি হবে 9 কে, 9 কে যদি কি করি, এদিকে এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স এর মান কি হবে 9 কে রুট হবে, তার মানে কি 3, তাই তো। তাহলে এক্স এর মান এখান থেকে কি পেয়ে গেলাম 3। এবার দেখো দুটো অপশন 3 আছে, তাহলে কোনটা হবে। দেখো আমাকে এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ধরো যে এক্স, ঠিক আছে, এক্স এর মাথায় স্কোয়ার আছে, সমান সমান বলে দিলাম হচ্ছে কত বললো 9 বললো। এর মানে হচ্ছে কি আমি জানি যে যখন আমি এক্স এক্স এর স্কোয়ার থেকে যদি এক্স করতে চাই, তাহলে আমার দু সাইডে কি হয়ে যায় রুট হয়ে যায়, তাই তো। তাহলে এখানে যে 3টা হবে, 3 এর স্কোয়ার তো 9, তাই না, কিন্তু 3 শুধু হবে না, কি হবে একটা +3 হবে একটা -3 হবে,
বুঝতে পারলাম, প্লাস মাইনাস 3, তাহলে দুটো মান বেরোবে এখানে। কখন হবে? শুধু যেটা এক্স এর স্কয়ার যদি থাকে আর সেটাকে যদি এক্স এর স্কয়ার থাকে স্কয়ার আনি, ঠিক আছে। কিন্তু ধরো একটা এ স্কয়ার সমান সমান 25, তাহলে এর মান কত হবে? এখনই বললাম যে প্লাস মাইনাস 5, বুঝতে পেরেছি। কিন্তু যদি ধরো যে তোমাকে বলে দিল, কত বললো 36, ঠিক আছে। 36 এর মাথায় ধরো না রুট আছে, এবার এটা কত হবে? এটা কিন্তু কখনোই ভাববা না যে কি প্লাস মাইনাস 6 হবে, এটা হবে না। কি হবে? এটা প্লাস মাইনাস 6 হবে না, কি হবে? এটা হবে হচ্ছে শুধু প্লাস 6, বুঝতে পেরেছি। কি শুধু শুধু প্লাস 6, বুঝতে পেরেছি। তাহলে রুট থাকলে শুধু প্লাস 6, কিন্তু স্কয়ার থাকলে সেটা হয়ে যাবে কি প্লাস মাইনাস, বুঝতে পেরেছি। এটা কিন্তু মাথায় রাখবা। তাহলে এই যে অঙ্কটা সেটা হচ্ছে কি এক্স এর মান কি প্লাস মাইনাস 3, তার মানে কোনটা অপশন? এই যে 3 আর 3, তাহলে বি আনসার, বুঝতে পেরেছি। এবার যে 2 নম্বর অঙ্কটা দেখছো কি বলছে? নিশ্চায়কটা বের করো। নিশ্চায়ক মানে কি বললাম? নিশ্চায়ক মানে হচ্ছে কি ডিসক্রিমিন্যান্ট। কি ডিসক্রিমিন্যান্টকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, এটা মান কি? তাহলে এটার ডিসক্রিমিন্যান্ট কিভাবে করব আমরা? তাহলে ডি ডি সমান সমান আমরা ডিসক্রিমিন্যান্ট কিভাবে করি? বি বি এর স্কয়ার মাইনাস 4ac। তাহলে এটাই তোমরা যখন সূত্র ফেলবা তখন চলে আসবে, তাহলে সূত্র ফেলবা আর কমেন্ট করবা, ঠিক আছে। এটা হলো তোমাদের হোম। আজকের জন্য এতটাই। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে শিখলাম হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ। এবার তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটাই অনুরোধ, যে ভিডিওটা কি করবা, লাইক করবা, আর বন্ধুদের সঙ্গে এই ভিডিওটাকে কি করবা, শেয়ার করবা। আর আমার চ্যানেলটাকে কি করতে হবে, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। এবার সাবস্ক্রাইব তোমরা কেন করবে? তার কারণটা হচ্ছে, যখন তোমরা আমার চ্যানেলে ঢুকবে, আমার চ্যানেলে গিয়ে দেখবে, আমার চ্যানেলে গিয়ে দেখবে যে একটা পুরো ভিডিও পাবে। এই ভিডিওটা যেখানে কি আছে, আমি অ্যাভারেজের একটা ট্রিক শিখিয়েছি, টিপস এন্ড ট্রিক্স, যেখানে কি ডেভিয়েশন শিখিয়েছি। এবার ডেভিয়েশনে কিন্তু এত সহজভাবে বিভিন্ন অঙ্ককে এত সহজভাবে করতে পারবা যেটার কোনো লিমিট হয় না। আমাদেরকে অ্যাভারেজে আমরা কি করি, গড়ে আমরা যোগ করি, কিন্তু এখানে বিনা যোগ করেও আমরা করতে পারবো। তাহলে এটা অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে। এবার এটা দেখতে গেলেও কিন্তু তোমাদের কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। এবার তাছাড়াও আমি আরেকটা ভিডিও আপলোড করেছি, যেটা হচ্ছে কি আবৃত দশমিক সংখ্যা, মানে কি বার। এই যে 0.18 মাথায় দেখো এই যে বার, এটাকে বার বলে। এটা কি 1 এর মাথায় দেখো বার, মানে কি রিপিট হয় যেগুলো। তাহলে এটার যে কনসেপ্টটা হয়, এর পুরো কনসেপ্ট আমি এখানে করিয়েছি, ঠিক আছে, বারের কনসেপ্টটা, ঠিক আছে। তাহলে এটা ভিডিও দেখবে, তাহলে তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়াও যদি তোমরা ভাবো যে পুরো টেন্স করব, ঠিক আছে, তাহলে টেন্স করার জন্য এই ভিডিওটা দেখবে। আর এই ভিডিওতে একেবারে ইউনিক স্টাইলে আমি কি করেছি, অঙ্ক বলছি সরি, কি করেছি, টেন্স করেছি একদম ইউনিক স্টাইলে। কিন্তু এটা হচ্ছে কি পার্ট 1। তোমরা যদি এই ভিডিওটা দেখো আর এই ভিডিওতে যদি 100 লাইক আসে, ঠিক আছে, তারপরে কিন্তু এর পার্ট 2 আসবে, মানে পুরো টেন্সকে আমি কমপ্লিট করে দেবো। এখানে যেটা আছে এটা হচ্ছে টেন্সের বেসিক গুলো। আর তুমি একবার জাস্ট গিয়ে দেখো এটা, এই ভিডিওটা, যে আশা করি আজ পর্যন্ত এই রকম ভাবে এই স্টাইলে কিন্তু কেউ টেন্স করায়নি, তো গিয়ে একটু দেখো এটা। আর তাছাড়াও আরেকটা ভিডিও যেটা পাবে সেটা হচ্ছে কি পলিটি, মানে আমি 10 মিনিটে পলিটির পুরো কমপ্লিট একটা কনসেপ্টকে ক্লিয়ার করিয়েছি। যেমন মানে আমি একটা একটা কোশ্চেন নিচ্ছি, আর ওই কোশ্চেনটার উপরে যতগুলো ডিটেল থিওরি হতে পারে পুরো ডিটেলে আমি আলোচনা করছি। আর তার উপরে আবার কিন্তু কয়েকটা কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো আমরা হোমওয়ার্ক দিচ্ছি, যাতে তোমাদের প্র্যাকটিসও হয়ে যায়, শিক্ষাও হয়ে যায়, ঠিক আছে। আর কিন্তু কি সময় খুবই কম, মাত্র কি 10 মিনিট। তাহলে এই 4টা ভিডিও তোমাদেরকে আমি সাজেস্ট করবো। আর তাছাড়াও আমার চ্যানেলে গিয়ে দেখো, আরো নানা রকমের ভিডিও তোমরা পাবে, তোমাদের খুব কাজের ভিডিও, আরো বিভিন্ন নানা ভিডিও আমি ছাড়বো। আর কোন টপিকে ভিডিও চাও সেটা যে কোনো ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করো, আমি সেই টপিকের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ।